আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁয়াজু রেসিপি। আর এই পেঁয়াজুটা বানানো হবে খুবই অল্প তেলে। যারা স্বাস্থ্যের কথা ভেবে ডিপ ফ্রাই পেঁয়াজু খেতে চান না, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর এটা খেতেও হয় খুবই মজার। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ডাল, যেটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 20 মিনিট। তো ডালগুলো ভিজে যাওয়ার পর এবার এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে কচলিয়ে অনেকবার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি একটা ঝুড়িতে। তারপর এই ডালগুলোর সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ এবং 5-6 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে মিহি করে বেটে নিতে হবে। তো দেখুন আমার এখানে ডালগুলো খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি করে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বা বেশি। তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়ে এটাকে মেখে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন সবকিছু যেন সমানভাবে চারপাশ দিয়ে মিশে যায়। তো দেখুন আমার এখানে ডালটা মেশানো হয়ে গেছে। তারপর আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা তেল। তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে সঙ্গে তেলটাও, তখন আমি পেঁয়াজগুলো বানিয়ে দিয়ে দিব। তো দেখুন আমি এখানে পেঁয়াজও বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন হাতের সাহায্যে একদম চেপে চেপে গোল শেপ করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে একটা বানানো হয়ে গেছে আমার। আমি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার সবগুলোকে একে একে বানিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরো ছোট করে বানাতে পারেন। তো দেখুন আমি এভাবে করে সবগুলো পেঁয়াজুকে বানিয়ে নিয়েছি। আর চুলার হিটটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, না হলে পেঁয়াজগুলোর মধ্যে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে হবে না। তো দেখুন আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটা পাশ হয়ে গেছে, তাই এগুলোকে উল্টিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলোকে আমি উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, না হলে এগুলো মুচমুচে হবে না। এগুলো যেহেতু অল্প তেলে ভেজে নিচ্ছি তাই। তো দেখুন আমি এখানে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিয়েছি, সুন্দর কালার চলে আসা পর্যন্ত। তারপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি, এখন উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার এবং মুচমুচে হয়েছিল। যারা তেলটাকে একটু অ্যাভয়েড করে চলতে চাচ্ছেন তারা এই রেসিপিটা চাইলে ফলো করতে পারেন। এটা খুবই অল্প তেলে তৈরি করা, কিন্তু খেলে আপনারা একদমই বুঝতে পারবেন এটা অল্প তেলে তৈরি করা, কারণ এটা খুবই মুচমুচে এবং মজাদার হয়। আপনারা একবার হলেও এটাকে বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।